হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই কিন্তু বুঝে গেছো যে এটা কিসের ভিডিও, আর কি কারণে এসছি, কোথায় এসছি, কি বৃত্তান্ত। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছোটো মামাদের রুম। এখানে মা বোনরা সবাই কথা বলছিল, আর আমরা এক্ষুনি এসে বসলাম। আমাদের আসতে লেট হয়ে গেছিলো, মানে জন্মাষ্টমীর দিনে এসেছি, যেহেতু আমরা চাকলার থেকে ফিরে তারপরে এসেছিলাম, ওই জন্য আমাদের লেট হয়ে গেছিলো। ভাইটা দেখো সব কীরকম করছে, এদিকে মাসি মেশো, এদিকে এটা হলো বড় মামার রূপ। তো যেহেতু বড় মামারা আর ছোটো মামারা একই মানে একই ঘরে থাকতো, তারপরে ওরা আলাদা জমি কিনে আলাদা ঘরে গেছে, মানে একই জায়গায় একটু ডিফারেন্স। তো যাই হোক, এটা হলো এই পাশের রুমে একটু খাবার দাবার রেখেছে, মানে ঠাকুরের জিনিস। আর এদিকে মেশো শুয়ে আছে, তোমাদের দাদাভাই মেশোর সাথে কথা বলছিল। তো কথা বলতে বলতে দেখলাম যে ঠাকুর চলে এসছে। তো ঠাকুরকে সবাই বরণ করে নিচ্ছে। এই যে রাধা কৃষ্ণ জন্মাষ্টমী পুজো, তোমরা সবাই তো বুঝেই গেছো। তো জন্মাষ্টমীর দিন চলে এসেছিলাম আমাদের বাড়িতে। এখানে কিন্তু ঠাকুরকে সবাই বরণ করে নিচ্ছে, এটা কিন্তু দিদা বরণ করে নিচ্ছে, আর পাশে কিন্তু মা আছে। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবে কেটেছিল, খুব আনন্দ করে কেটেছিলাম সবাই মিলে। আর কিন্তু খিচুড়ি প্রসাদ করেছিল। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ তো সবসময় ভালো হয়। ঠাকুরগুলো দেখো কত সুন্দর মিষ্টি লাগছে দেখতে, আর সবাই খুব ভালোভাবে আনন্দ করেছিলাম। তারপরে কীর্তন হচ্ছে ওইদিকে, মানে ওইদিকে দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে, আর এদিকে কিন্তু তার ভিতরে কিন্তু ঠাকুর চলে এসছে। আর মাসিরা এসেছিলো একদিন আগে, আর মা এসেছিলো প্রায় ওই সকালের কি বিকালের দিকে, আর আমরা এসেছিলাম সন্ধ্যেবেলার দিকে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, সেই কারণে আমরা ঠাকুর আনতে যেতে পারিনি। যারা যারা ছিল তারা গেছিলো, আমরা যখন এসেছি তখন ঠাকুর আনতে চলে গেছিলো। তো তারপরে এখানে দিদা সবাই বরণ করে নিচ্ছে, তারপরে মা মামিরা সবাই মিলে বরণ করে নেবে, মাসি। তো যাই হোক, এখানে সবাই মিলে বরণ করে নিচ্ছে। বরণ করার পরে কিন্তু ঠাকুর পুজোটা স্টার্ট হয়ে যাবে, ওইদিকে ঠাকুর পুজো শুরু হয়ে যাবে, আর এদিকে কিন্তু কীর্তন তো হচ্ছেই অলমোস্ট। আর এটা কিন্তু প্রত্যেক বছরই করে, মানে ঠাকুর 1 বছর পরে যে জন্মাষ্টমী হয় তখন আবার পাল্টিয়ে আবার পুজো করে। তো এখানে মা আবার বরণ করে নিচ্ছে, দিদা দেখিয়ে দিচ্ছে। মা বলছে, মানে জিজ্ঞাসা করছে যে কি করব, তো সেটাই দিদা বলে দিচ্ছে। তারপরে এখানে 2 মামি করে নিচ্ছে, ওই পাশে বড় মামি আছে, এই পাশে সেজো মামি। যাই হোক, এখানে সবাই মিলে বরণ টরণ করে নিচ্ছে। তারপর আমি আবার একটু গেছিলাম ছোটো মামিকে ডাকতে। তো ছোটো মামি আস্তে আস্তে ঠাকুর ঘরে নেওয়া হয়ে গেছিলো। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু মন্দিরে রেখে দিয়েছে। তারপর ওইদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এদিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে আগে কিন্তু আমার দাদুদের মাটির ঘর ছিল, ওই যেখানে সবাই চেয়ার নিয়ে বসে আছে, এখানে ভাই মামার মেয়ে সবাই খেলা করছে। তো প্রথমে এখানে মাটির ঘর ছিল, সবাই একই মানে জায়গায় সব একটা উঠোন দিয়েই আর কি সবার ঘর ছিল। তো যাই হোক, তো যেহেতু তারপরে দেখো আমার ভিডিও কে করেছিল আমি জানি না, উল্টোপাল্টাভাবে পাল্টি করে এভাবে ভিডিও করেছিল। তো বোন কেউ ভিডিও করেছিল হয়তো। তারপরে এখানে দাদু এদিকে বড় মামি ভাইকে খাওয়াতে খাওয়াতে নিজে একটু টুক করে খেয়ে নিয়েছে, মানে মামিও খেয়ে নিয়েছিল সেই সময়। তারপরে এদিকে বোনরা খেতে বসেছে, আমরা অনেকটা পরে খেতে বসেছিলাম। আর ওইদিকে যেটা বলছিলাম, দাদুদের ঘর ছিল, মাটির ঘর ছিল আগে, তারপরে যে যার মতো এখন পাকা ঘর করে নিয়েছে। তো চলো একটু তোমরা কীর্তন শুনে নাও, তারপর তোমাদের সাথে আবার Bola
তো বন্ধুরা, তোমরা তো কীর্তন শুনে নিলে। এদিকে কিন্তু খেতে বসে গেছে সবাই, আর এদিকে ভাইও খেতে বসে গেছে, ভাই খাচ্ছে। তো ঝাল লাগছে। পাশে কিন্তু ছোটো মামি দাঁড়িয়ে আছে। ছোটো মামি তখন খায়নি। ছোটো মামি, আমি, তোমাদের দাদা ভাই, ছোটো মামা, মা, মাসি সবাই, আমরা সবার লাস্টে বসেছিলাম খেতে। আর বড় মামির শরীর খারাপ ছিল, সে কারণে বড় মামি খেয়ে নিয়েছিল। তারপরে বড় মামা অনেকটা রাত্রে এসেছিলো। যখন এসেছিলো তখন আমাদের খাওয়া হয়ে গেছিলো, কাজে ছিল যেহেতু। তো তারপরে এখানে সবাই মিলে আর কি খেলা করছে। আর এখানে আমার বাবা আসেনি, তোমরা বলতেই পারো, কমেন্ট করতে পারো, সেই কারণে বলে দিলাম। তো যেহেতু এখানে তারপরের দিন নেক্সট দিন সকালবেলায় পুজো টুজো মিটে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এদিকে মাসি আমাকে বলছে ভাইকে একটু ডেকে নিয়ে আয়, খাইয়ে দে। তো সেটাই বলছিল। আর এখানে কিন্তু মামা, ছোটো মামা সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে মা, মাসি, মামিরা সবাই মিলে আর কি হাতে হাতে কাজ গুছাচ্ছে। এখানে লুচি করেছিল আর আলুর তরকারি করেছিল। আর লাঞ্চে ছিল তোমার চিকেন, ডাল আর একটা সবজি, মানে গাইস আমরা গোলাপ ফুল নিয়ে চলে এসেছি। দেখো কত গোলাপ ফুল এনেছি। তো যার ক্ষেত থেকে তুলেছি গাইস, আর তো ভীষণ লোকসান হয়ে গেছে। তো যাই হোক, আমি গোলাপ ফুল পেয়ে খুব খুশি। আর আমার গোলাপ ফুল দেখে তোমরাও খুশি হও। তো তোমরা কি আমার বাড়ির ভিউটা দেখবে? কি দারুণ গাইস, জানো না? তো যাই হোক বন্ধুরা, ওখানে কিন্তু পুঁই শাকের ঘ্যাট হয়েছিল, চিকেন হয়েছিল, ডাল হয়েছিল, সবগুলো কিন্তু সব মেশোরা মামারা মিলে করেছিল। খুব ভালো হয়েছিল খেতে। মেনলি আমার যে মেশো, ও মেশোই রান্না করেছিল। খুব ভালো হয়েছিল খেতে। তারপরে এখানে বোনরা গোলাপ ফুল কোথার থেকে নিয়ে এসছে জানি না, কার গাছের থেকে ছিঁড়েছে কতটা গোলাপ ফুল। আর মামাদের বাড়ির রাস্তা এটা, ওরা হয়তো বিকেলবেলায় গেছিলো, তখন ভিডিওটা করেছিল, আমার ফোন নিয়েই গেছিলো। তো সেই জন্য আমি এই ক্লিপটা আবার দিতে পারলাম তোমাদের সাথে, কারণ আমি কোথাও বেরাইনি। ওইখানে এসে ওরা আবার বিকেলে স্কুটিতে করে আবার বেরিয়েছিল। আমি যেদিন পুজো ছিল তার পরের দিনই আমরা আবার, তার পরের দিনটা হয়তো ছিলাম না, তার পরের দিনে আবার, হ্যাঁ তার পরের দিনটা ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে মানে এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেছি, সকালবেলায় বাড়ি চলে এসেছি সকালে খেতে। তারপরে এখানে কিন্তু দাদু টাদু, মানে দাদুরা 4 ভাই বসেছে খেতে। বললাম না বাড়িতে পুজো, সবাইকে ডেকেছে। আর এদিকে মামারা মাছ ধরে নিয়ে এসেছিলো, সেটাই দেখাচ্ছিলো, মানে ছোটো মামারা। তো সেটাই আর কি দেখাচ্ছিল মাসি। আর এদিকে সবাই 4 ভাই এক জায়গায় হয়েছে, তো মনের আনন্দে সবাই গল্প করছে আর খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখানে যেহেতু বড় করে একটু অনুষ্ঠান হয়েছে, তো সেই কারণে সবাই এসছে, দেখতে পাচ্ছ কত লোক, আমরা সবাই এক জায়গায় হয়েছি। তো তারপরে এখানে সবাই খেতে বসেছে। এদিকে ছোটো ভাইকে খাওয়াচ্ছিল মামি। তারপরে কিন্তু আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে। বড় মামা এসছে, বড় মামা বলছে চলো সবাই মিলে একটু ফুচকা খেয়ে আসি। তো সবাই মিলে বড় মামার গাড়িতে করে আমরা সন্ধ্যেবেলায় চলে গেছি ফুচকা খেতে। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম। তো ওখান থেকে বাড়ি এসে মামি রান্না করেছিল ইলিশ মাছ ভাপা করেছিল, সেটা দিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এদিকে ফুচকা নিয়ে এসেছিলাম, ফুচকা খাচ্ছিলাম। বড় মামি আসেনি, বড় মামির শরীর খারাপ বলে ওরা আসেনি। তো এখানে ভাইটাই আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছি। আর দেখেছো রেডি হয়েছিল যে যার মতো বাড়ি যাবে বলে। এই যে মাসি রেডি হয়েছিল, মেশো রেডি হয়েছিল, তো আমার মাসিরাও রেডি হয়েছিল ওরা বাড়িতে যাবে বলে। তো আমরা যাব না, আমরা তার পরের দিন সকালে যাবো ওই বলেছিলাম। তো
তো সবাই বাড়ি যাবে বলে রেডি হয়েছিল, আর কেউ কেউ রেডি হয়নি। মাদু দেখেছো নাইটি পরেই চলে এসছে, মানে যে যেভাবে ছিল সে সেভাবেই। আর আমি তো কুর্তি পরেছিলাম। বোন, ভাই আর মাসি রেডি হয়েছিল, আর এই মাসিরা রেডি হয়েছিল। তো সবাই মিলে আর কি বলেছিল যাবে, তো আর যাওয়া হয়নি। তারপরে কিন্তু আমরা আবার বাড়িতে চলে এসেছি। তারপরে এটা হলো বিকেলের ভিডিও ও ক্লিপটা, সেটা ওরা আবার দুই বোনে মিলে ঘুরতে গেছিলো, তো সেই ক্লিপটাও আবার একটু দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটাও সেই ফুচকা খাচ্ছিলাম যেখানে, সেখানেই রাস্তায় দাঁড়িয়ে ওদের দুই ভাইকে আবার একটু ভিডিও তুলে নিলাম। তারপরে সবাই মিলে আবার গাড়িতে করে নাচতে নাচতে গাড়িতে গান চালিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।